আমাদের ট্রাফিক পুলিশ আঙ্কেলরা কী করছেন আমরা ধারণা নাই। ওনারা আমাদের কলম চালানোর অভ্যাস, আমাদের কখনো ট্রাফিক কন্ট্রোল করার অভ্যেস নাই। এই মাঠে আইসা আমরা প্রথমে এই দায়িত্ব নিজেরা নিজ উদ্যোগে কাঁধে নিয়েছি। প্রত্যেকে একজনের কাছ থেকে শিখে দ্বিতীয় জনের রূপে আমরা এটা করতেছি। এইভাবে করে করে আমরা প্রথম 3 দিন 4 দিন খুব ভালো করছি। বিশেষ করে আমাদের শাহবাগের কখনো বলতে না, অন্যান্য পাশে আমাদের যে সহপাঠীরা আছে ওনারা যখন সংখ্যকে খুব কম হয়ে যান, এতগুলো গাড়ি কন্ট্রোল করা যখন আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের সহপাঠীরা বিশেষ করে ধানমন্ডি যেটা আমার নিউজে দেখতেছি নেগেটিভগুলো ছড়ানো হচ্ছে, ওনারা হচ্ছে একটু রাউড হয়ে যায়। বিশেষ করে আমাদের যে রিক্সাওয়ালা মামারা আছে ওনাদেরকে আপনি যেহেতু শিক্ষার আলো আপনার ভিতরে থাকলে আপনাকে আমরা দুইটা কথা বললে আপনি বুঝতে পারবেন নলেজে, কিন্তু রিক্সাওয়ালা মামা যারা আছে ওনাদেরকে একটু অন্য ভাষায় বলতে হয়। আমরা কখনো রাউডলি বলি না, এমন একটা কেউ আমাদেরকে বলতে পারবেন আমরা আপনি ছাড়া কখনো তুমি বলছি। প্রত্যেকটা মামাকে আমরা পানি দিই, আমাদেরকে যে খাবারগুলো দিতেছি আমরা মামাদেরকে দিতেছি, দিয়ে রোজগুলো শিখিয়ে দিয়েছি। দাগ কোনটাকে জেব্রা ক্রসিং বলে ওনারা জানেনই না। এত বছর ধরে রাস্তার মধ্যে রিক্সা চালাইতেছেন। আমাদের ট্রাফিক পুলিশ আঙ্কেলরা কী করছেন আমরা ধারণা নাই। ওনারা অনেকেই জেব্রা ক্রসিং সেটা চিনে না, আমরা সেটা চেনানোর ট্রাই করতেছি। প্রত্যেকটা বাসে উঠতেছি, ওইটা আমরা যারা যেখানে মানসিক সংখ্যক বেশি হইতেছি আমরা স্টুডেন্টরা, অনেকে বলতেছে আমরা অতিরিক্ত হয়ে যেতেছি, এখন নাকি কাজটা একটু ওভারলোড হয়ে যেতেছে। আমরা ওভারলোড ভাই, আরও প্রয়োজন, আরও মানুষ প্রয়োজন। আমরা প্রত্যেকটা বাসেরই আমরা প্রত্যেকটা জিনিসের সংস্থান করার ট্রাই করতেছি। বাসে উঠতেছি, আমি ও আমরা দুজনে উঠছি। রেগুলার যারা যাতায়াত করেন প্রত্যেকে অভ্যস্ত, দেখতে পাচ্ছেন। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা এখানে যারা আছি কখনো দেখি নাই শাহবাগের এই অবস্থা। আমরা অ্যাম্বুলেন্সের জন্য লেন করে দিতেছি, ইমার্জেন্সি কোনো পেশেন্ট থাকলে ইমার্জেন্সি কোনো, যেহেতু এখানে 2টা হসপিটাল আছে অনেক বড় বড়, ওই হসপিটালে অনেক ধরনের পেশেন্ট আছে, ওনাদের জন্য আমরা আলাদা ব্যবস্থা করে দিতেছি, যেটা আগেরকার কোনো ট্রাফিকে ছিল না। আমরা ওই ধরনের মানে চেঞ্জেস আমরা নিয়ে আসতেছি। প্রত্যেকটা বাসে উঠতেছি, মহিলা সিটে পুরুষ বসা যায় এটা নিয়ে সতর্ক করতেছি। প্রত্যেকটা বাস মামাদেরকে সতর্ক করতেছি ওনাদের ড্রাইভিং লাইসেন্স থেকে। একটা বাসে ঢাকা শহরে আপনি এটা খেয়াল করলে দেখবেন 80% বাসের কোনো ফিটনেস নাই। আগে আমাদের প্রশাসন কি করছে আমরা জানি না। আমরা প্রত্যেকটা বাস ড্রাইভারকে হুঁশিয়ার করছি, সতর্ক করছি, মামা আপনাদের বাসের এগুলো একটু ঠিক করে নেবেন, প্রত্যেকটা ফিটনেস ঠিক করবেন। আমরা লাইসেন্স থেকে শুরু করে রেজিস্টার কাগজ থেকে শুরু করে সবার সব কিছু চেক করতেছি। লাস্ট 5 ডেজ আপনারা দেখতে পাবেন একটা মানুষের হেলমেট ছাড়া নেই। এটা আমাদের জন্য হয়েছে। আগে তো আমরা কত মানুষকে দেখছি ওনারা বলতেছে আমরা ফাইন দিয়ে অভ্যস্ত, আমাদের হেলমেট লাগে না, এভাবে আমাদেরকে ডিরেক্ট বলতেছে।